আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি নামুল হাসান ফারুকি, চায়না গুয়াংজু মডার্ন হসপিটাল থেকে বলছি। আপনারা অবগত আছেন, বিগত 2 মাস থেকে আমরা এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছি। ইতিমধ্যে আমাদের 2টি ইন্টারভেনশনাল কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং হাইপারথার্মিয়া থেরাপি, ওজন থেরাপি সহ বিভিন্ন ধরনের চিকিৎসা এখানে নেওয়া হয়েছে। তো এতে আলহামদুলিল্লাহ আমাদের শারীরিক অনেকটা ভালোর দিকে উন্নতি হয়েছে। তবে পরিপূর্ণ চিকিৎসাটা নেওয়া এখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমার এখানে রোগের আকারটা বেশ বিস্তৃত। এটা ধীরে ধীরে আস্তে আস্তে ছোট হচ্ছে। তো এটার স্থায়ী চিকিৎসার জন্য সবচেয়ে ভালো যেটা পরামর্শ ডাক্তাররা দিয়েছেন, বোর্ডের সিদ্ধান্ত যে এটাকে থেরাপি দিয়ে দিয়ে ছোট করে তারপর সার্জারি করলে রিস্ক মুক্ত এবং স্থায়ী দিকে চিকিৎসাটা হবে। তো 2টা থেরাপি দিতেই আমাদের অলরেডি প্রায় ৭০-৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে। তো এটা আকারে ছোট হইতে আরও কমসে কম 4 থেকে 6টা থেরাপি লাগবে, যা কয়েক কোটি টাকার মতো বাংলা টাকা হয়ে যাবে। তো ডাক্তারদের সাথে আজকে পরামর্শ করা হয়েছে। ডাক্তারদেরকে বলেছি যদি ছোট না করে বর্তমান যে অবস্থা আছে এটা দেখি সার্জারি করে তারপরে আগানো যায় কিনা। তো যদিও এই থেরাপিটা এই সার্জারির পর করাটা আমাদের জন্য খুব রিস্ক হয়ে যাচ্ছে, তারপর যেহেতু আমাদের এখানে ফিনান্সিয়ালি বিষয়টা চ্যালেঞ্জিং এবং খুবই সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এই জন্য এখন এদিকে আগাইতে হচ্ছে। প্রথমে সার্জারি, পরবর্তীতে থেরাপি নেওয়া হলে সেখানে 70 থেকে 60-70 লক্ষ টাকার মতো খরচ হইতে পারে। তো এখন আমরা এক পর্যায়ে আছি। তো আপনাদের কাছে দোয়া কামনা, আপনার কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাদের সহায়ক হন এবং আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের সহযোগিতা করবেন এবং দোয়ায় স্মরণ রাখবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।